গুড ইভিনিং বন্ধুরা, মায়ের গৃহমন্দিরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বড়দেরকে জানাই আমার ভক্তিপূর্ণ প্রণাম, ছোটদেরকে জানাই আমার প্রাণভরা ভালোবাসা, আন্তরিক শুভেচ্ছা। আসুন বন্ধুরা, শ্রী গুরু বন্দনা দিয়ে আজকের কথামৃত পাঠ শুরু করব। গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর্দেব মহেশ্বরা গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। অখণ্ডমণ্ডলাকারं ব্যক্तं येन চরাচরं তৎপদং দর্শিतं येन তস্मै শ্রী গুরবে নমঃ। অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিतं येन তস্मै শ্রী গুরবে নমঃ। ব্রহ্মানন্দं পরমসুখদं কেবलं জ্ঞানমূর্তিं দ্বন্দ্বাতীतं গগনসদৃশं তত্ত্বমস্যাদিলক্ষ্যम् একं নিত্যं বিমলমচलं সর্বধি সাক্ষিভূतं ভাবাতীतं ত্রিগুণরহিतं সদ্গুরুং ত্বং নমামি সদ্গুরুং ত্বং নমামি সদ্গুরুং ত্বং নমামি। জয় গুরুদেব। গুরু পরম্পরায় সকল পূজ্যপদ সদ্গুরু শ্রীপাদ পদ্মে আমার অনন্ত আভূমি লুণ্ঠিত প্রণাম, অন্তরের অন্তঃস্থলের ভালোবাসা, শ্রদ্ধাঞ্জলি, ভক্তি পুষ্পাঞ্জলি নিবেদন করিয়া আজকে কথামৃত পাঠ শুরু করব। বন্ধুরা, আজকে শ্রীম কথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের প্রথম খণ্ড হইতে 1882 খ্রিস্টাব্দ অগাস্ট মাস 8ম পরিচ্ছেদ, এই অংশ থেকে আজকে আমি পাঠ শুরু করব। ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরে নরেন্দ্রাদি অন্তরঙ্গ ও অন্যান্য ভক্ত সঙ্গে দক্ষিণেশ্বরে কেদারের উৎসব। বন্ধুরা, প্লিজ আপনারা শেষ অবধি সঙ্গে থাকবেন। তব কথামৃতম তপ্ত জীবনম কবিবিরীড়িতম কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তি য়ে ভূরিদা জনাঃ। দক্ষিণেশ্বর মন্দিরে ঠাকুর শ্রীরামকৃষ্ণ কেদারাদি ভক্ত সঙ্গে কথা কহিতেছেন। আজ রবিবার, অমাবস্যা, 13ই অগাস্ট 1882 খ্রিস্টাব্দ, বেলা 5টা হইবে। শ্রীযুক্ত কেদার চাটুর্যে হালিশহরে বাটি সরকারি অ্যাকাউন্টেন্টের কাজ করিতেন। অনেক দিন ঢাকায় ছিলেন। সে সময় শ্রীযুক্ত বিজয় গোস্বামী তাঁহার সহিত সর্বদা শ্রীরামকৃষ্ণের বিষয় আলাপ করিতেছেন। ঈশ্বরের কথা শুনিলেই তাঁহার চক্ষু অশ্রুপূর্ণ হইত। তিনি পূর্বে ব্রাহ্ম সমাজভুক্ত ছিলেন। ঠাকুর নিজের ঘরে দক্ষিণের বারান্দায় ভক্ত সঙ্গে বসিয়া আছেন। রাম, মনমোহন, সুরেন্দ্র, রাখাল, ভবনাথ, মাস্টার প্রভৃতি অনেক ভক্তেরা উপস্থিত আছেন। কেদার আজ উৎসব করিয়াছেন। সমস্ত দিন আনন্দে অতিবাহিত হইতেছে। রাম একটি ওস্তাদ আনিয়াছিলেন, তিনি গান গাহিয়া আছেন। গানের সময় ঠাকুর সমাধিস্থিত হইয়া ঘরের ছোট খাটটিতে বসিয়াছিলেন। মাস্টার ও অন্যান্য ভক্তেরা তাঁহার পাদমূলে বসিয়াছিলেন। সমাধিতত্ত্ব ও সর্বধর্ম সমন্বয়, হিন্দু, মুসলমান ও খ্রিস্টান। ঠাকুর কথা কহিতে কহিতে সমাধিতত্ত্ব বুঝাইতেছেন, বলিতেছেন, সচ্চিদানন্দ লাভ হলে সমাধি হয়, তখন কর্মত্যাগ হয়ে যায়। আমি ওস্তাদের নাম করছি, এমন সময় ওস্তাদ এসে উপস্থিত। তখন আর তার নাম করবার কি প্রয়োজন? মৌমাছি ভনভন করে কতক্ষণ, যতক্ষণ না ফুলে বসে। কিন্তু সাধকের পক্ষে কর্মত্যাগ করলে হবে না। পূজা, জপ, ধ্যান, সন্ধ্যা, কবচাদি, তীর্থ সবই করতে হয়। লাভের পর যদি কেউ বিচার করে সে যেমন মৌমাছি মধুপান করতে করতে আদ গুনগুন করে, ওস্তাদটি বেশ গান গাহিয়াছিলেন। ঠাকুর প্রসন্ন হইয়াছেন, তাহাকে বলিতেছেন, যে মানুষে একটি বড় গুণ আছে, যেমন সঙ্গীত বিদ্যা,
তাতে ঈশ্বরের শক্তি আছে বিশেষ রূপে। ওস্তাদ মহাশয়, কি উপায়ে তাকে পাওয়া যায়? শ্রীরামকৃষ্ণ: ভক্তিই সার। ঈশ্বর তো সর্বভূতে আছেন, তবে ভক্ত কাকে বলি? আর যার মন সর্বদা ঈশ্বরেতে আছে, আর অহংকার অভিমান থাকলে হয় না। আমি রূপ ঢিপিতে ঈশ্বরের কৃপারূপ জল জমে না, গড়িয়ে যায় আমি যন্ত্র। কেদারাদি ভক্তদের প্রতি সব পথ দিয়ে তাকে পাওয়া যায়। সব ধর্মই সত্য। ছাদে ওঠা নিয়ে বিষয়, তা তুমি পাকা সিঁড়ি দিয়েও উঠতে পারো, কাঠের সিঁড়ি দিয়েও উঠতে পারো, বাঁশের সিঁড়ি দিয়েও উঠতে পারো, আর দড়ি দিয়েও উঠতে পারো, আবার একটি আছলা বাস দিয়েও উঠতে পারো। যদি বলো ওদের ধর্মে অনেক ভুল কুসংস্কার আছে, আমি বলি তা থাকলেই বা, সকল ধর্মেই ভুল আছে। সবাই মনে করে আমার ঘড়িই ঠিক যাচ্ছে। ব্যাকুলতা থাকলেই হলো, তার উপর ভালোবাসা টান থাকলেই হলো। তিনি যে অন্তর্যামী, অন্তরের টান ব্যাকুলতা দেখতে পান। মনে করো এক বাপের অনেকগুলি ছেলে, বড় ছেলেরা কেউ বাবা কেউ পাপা এইসব স্পষ্ট বলে তাকে ডাকে। আবার অতি শিশু ছোট ছেলে হদ্দ বা কি বা পা, আবার অতি শিশু ছোট ছেলে হদ্দ বা কি পা এই বলে ডাকে। যারা বা কি পা পর্যন্ত বলতে পারে, বাবা কি তাদের উপর রাগ করবেন? বাবা জানেন যে ওরা আমাকেই ডাকছে, তবে ভালো উচ্চারণ করতে পারে না। বাপের কাছে সব ছেলেই সমান। আবার ভক্তেরা তাকেই নানা নামে ডাকছে। এক ব্যক্তিকেই ডাকছে। এক পুকুরে 4টি ঘাট। হিন্দুরা জল খাচ্ছে, এক ঘাটে বলছে জল। মুসলমানরা আর এক ঘাটে খাচ্ছে, বলছে পানি। ইংরেজরা আর এক ঘাটে খাচ্ছে, বলছে ওয়াটার। আবার অন্য লোক এক ঘাটে বলছে অ্যাকুয়া। এক ঈশ্বর, তাঁর নানা নাম। 9ম পরিচ্ছেদ। কামিনী কাঞ্চনী যোগের ব্যাঘাত, সাধনা ও যোগতত্ত্ব। শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে ভক্ত সঙ্গে বিরাজ করিতেছেন। বৃহস্পতিবার, শ্রাবণ শুক্লা দশমী তিথি, 24শে অগাস্ট 1882 খ্রিস্টাব্দ। আজকাল ঠাকুরের কাছে হাজরা মহাশয়, রামলাল, রাখাল প্রভৃতি থাকেন। শ্রীযুক্ত রামলাল ঠাকুরের ভ্রাতুষ্পুত্র, কালীবাড়িতে পূজা করেন। মাস্টার আসিয়া দেখিলেন উত্তর পূর্বের লম্বা বারান্দায় ঠাকুর হাজরার নিকট দাঁড়াইয়া কথা কহিতেছেন। তিনি আসিয়া ভূমিষ্ঠ হইয়া ঠাকুরের শ্রীপাদপদ্ম বন্দনা করিলেন। ঠাকুর সহাস্যবদন, মাস্টারকে বলিতেছেন, আর 2-1বার ঈশ্বর বিদ্যাসাগরকে দেখার প্রয়োজন। চালচিত্র একবার মোটামুটি এঁকে নিয়ে তারপর বসে বসে রং ফলায়। প্রতিমা প্রথমে 1 মেটে, তারপর 2 মেটে, তারপর খড়ি, তারপর রং, পরে পরে করতে হয়। ঈশ্বর বিদ্যাসাগরের সব প্রস্তুত, কেবল চাপা রয়েছে। কতকগুলি সৎ কাজ করছে, কিন্তু অন্তরে কি আছে তা জানে না। অন্তরে সোনা চাপা রয়েছে। অন্তরে ঈশ্বর আছেন জানতে পারলে সব কাজ ছেড়ে ব্যাকুল হয়ে তাঁকে ডাকতে ইচ্ছা হয়। ঠাকুর মাস্টারের সঙ্গে দাঁড়াইয়া কথা কহিতেছেন, আবার কখনো কখনো বারান্দায় বেড়াইতেছেন। সাধনা, কামিনী কাঞ্চনের ঝড় তুফান কাটাইবার জন্য। শ্রীরামকৃষ্ণ: অন্তরে কি আছে জানবার জন্য একটু সাধন চাই। মাস্টার: সাধন কি বরাবর করতে হয়? শ্রীরামকৃষ্ণ: না, প্রথমটায় একটু উঠে পড়ে লাগতে হয়, তারপর আর বেশি পরিশ্রম করতে হবে না। যতক্ষণ ঢেউ, ঝড়, তুফান আর বাঁকের কাছ দিয়ে যেতে হয়, ততক্ষণ মাঝির দাঁড়িয়ে হাল ধরতে হয়। সেইটুকু পার হয়ে গেলে আর নয়। যদি বাঁক পার হলো আর অনুকূল হাওয়া বইল, তখন মাঝি আরাম করে বসে হালে হাতটা ঠেকিয়ে রাখে। তারপর পাল টাঙাবার বন্দোবস্ত করে তামাক সাজতে বসে। কামিনী কাঞ্চনের ঝড় তুফানগুলো কাটিয়ে গেলে তখন শাস্তি।
ঠাকুর শ্রীরামকৃষ্ণ ও যোগতত্ত্ব, যোগভ্রষ্ট, যোগাবস্থা, নিবাত নিষ্কম্পব প্রদীপম, যোগের ব্যাঘাত। এখান থেকে এখন পাঠ শুরু করছি আবার। কারু কারু যোগীর লক্ষণ দেখা যায়, কিন্তু তাদেরও সাবধান হওয়া উচিত। কামিনী কাঞ্চনী যোগের ব্যাঘাত, যোগভ্রষ্ট হয়ে সংসারে এসে পড়ে। হয়তো ভোগের বাসনা কিছু ছিল, সেইগুলো হয়ে গেলে আবার ঈশ্বরের দিকে যাবে, আবার সেই যোগের অবস্থা। সটকা কল জানো মাস্টার? আজ্ঞে না, দেখি নাই। শ্রীরামকৃষ্ণ, ও দেশে আছে, বাঁশ নুইয়ে রাখে, তাতে বড়শি লাগানো, দড়ি বাঁধা থাকে, বড়শিতে টোপ দেওয়া হয়। মাছ যেই টোপ খায় অমনি সরাত করে বাঁশটা উঠে পড়ে। যেমন উপরে উঁচু দিকে বাঁশের মুখ ছিল, সেই রূপই হয়ে যায়। নিক্তি, একদিকে ভার পড়লে নিচের কাঁটা উপরের কাঁটার সঙ্গে এক হয় না। নিচের কাঁটাটি মন, উপরের কাঁটাটি ঈশ্বর। নিচের কাঁটাটি উপরের কাঁটার সহিত এক হওয়ার নাম যোগ। মন স্থির না হলে যোগ হয় না। সংসার হাওয়া মনরূপ দ্বীপকে সর্বদা চঞ্চল করছে। ওই দ্বীপটা যদি আদপে না নড়ে, তাহলে ঠিক যোগের অবস্থা হয়ে যায়। কামিনী কাঞ্চনী যোগের ব্যাঘাত। কামিনী কাঞ্চনী যোগের ব্যাঘাত। বস্তু বিচার করবে। মেয়ে মানুষের শরীরে কি আছে? রক্ত, মাংস, চর্বি, নাড়ি, ভুঁড়ি, কৃমি, মুত, বিষ্ঠা, এইসব। সেই শরীরের উপরে ভালোবাসা কেন? আমি রাজসিক ভাবের আরোপ করতাম ত্যাগ করবার জন্য। সাধ হয়েছিল সাচ্চা জরির পোশাক পরব, আংটি আঙুলে দেব, নল দিয়ে গুড়গুড়িতে তামাক খাবো। সাচ্চা জরির পোশাক পরলাম। এরা মথুরাবাবু আনিয়ে দিল। খানিকক্ষণ পরে মনকে বললাম, মন, এর নাম সাচ্চা জরির পোশাক? তখন সেগুলোকে খুলে ফেলে দিলাম। আর ভালো লাগলো না। বললাম, মন, এরই নাম শাল, এরই নাম আংটি, এরই নাম নল দিয়ে গুড়গুড়িতে তামাক খাওয়া। সেই যে সব ফেলে দিলাম, আর মনে ওঠে নাই। সন্ধ্যা আগত প্রায়। ঘরের দক্ষিণ পূর্বের বারান্দায়, ঘরের দুয়ারের কাছে ঠাকুর মণির সহিত নিভৃতে কথা কহিতেছেন। শ্রীরামকৃষ্ণ মণির প্রতি। যোগীর মন সর্বদাই ঈশ্বরেতে থাকে, সর্বদাই আত্মস্থ। চক্ষু ফেলে দেখলেই বোঝা যায়, যেমন পাখি ডিমে তা দিচ্ছে, সব মনটা সেই ডিমের দিকে। উপরে নামমাত্র চেয়ে রয়েছে। আচ্ছা, আমার সেই ছবি দেখাতে পারো? মণি, যে আজ্ঞা। আমি চেষ্টা করব, যদি কোথাও পাই। ওম নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পাধৃতবিগ্রহং বৈ ঈশাবতারাং পরমেশমিড্ডম তং রামকৃষ্ণং শিরসা নমামহ। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। জয় শ্রী গুরু মহারাজ জি কি জয়। জয় মহামায় কি জয়। জয় স্বামীজি মহারাজ জি কি জয়। জয় গঙ্গা মায় কি জয়। বন্ধুরা, আজকে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত এই পর্যন্ত। আপনারা সবাই খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন, সুস্থ থাকবেন। মায়ের শ্রীপাদ পদ্মে সদা সর্বদা এই প্রার্থনা করি। আর মায়ের চরণে আমার ব্যাকুল প্রার্থনা, মা যেন তার সকল সন্তানের নিজ নিজ সাধন জীবন সদা সর্বদা মা যেন রক্ষা করেন। আপনাদের যদি ভালো লেগে থাকে মায়ের গৃহমন্দিরের এই কথামৃত পাঠ, তাহলে বন্ধুরা প্লিজ আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। তো আজ এই পর্যন্ত। আবার বলি, মায়ের চরণে আপনারা সবাই খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন, সুস্থ থাকবেন। সদা যেন আমরা সবাই মাকে নিয়ে পড়ে থাকতে পারি, মায়ের চরণে নিজের মনটিকে ফেলে রাখতে পারি। জয়তু 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 শ্রী শ্রী রামকৃষ্ণ শরণাম শরণ্যে। শরণাগত 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 ঠাকুর।